অপু কোথায়? কিসের অপু? অপু তো টাকার বিনিময়ে চলে গেছে। অপু টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে। জানি তো, কিন্তু আমার না জানা খুব ভয় করতেছে। তুমি কই নিয়ে যেতেছো আমাকে? আমি তোমার পাশে আছি না, ভয় কিসে বলো? এদিক তাকাও। আমি তোমাকে ভালোবাসি না? বাসো তো। আমার উপর তোর বিশ্বাস নেই? আছে। এই ভরসাটা নিয়ে তো বাসা থেকে পালিয়ে আসছো। তাহলে এত ভয় ভয় হয়েছে তো? আচ্ছা ঠিক আছে। মামা, ও মামা, মামা, আরে ভাইয়া আসিস নাকি? আরে মামা, কতদিন ধরে দেখি না মামা। আচ্ছা, যে তোমাকে ফোনে যে বিষয়টা বলছিলাম, তো বাইকনা বলতে নিয়ে এসেছি। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে পায়ে হাত দিয়ে সালাম করো মামা। না আর থাক। ইস মুখ বলা সেটা কি করতেছিস? ইয়া মামা, বিষয় হচ্ছে কি, এই এটা কিন্তু আমার অতি শ্বশুর হবে, ঠিক আছে? এইভাবে সেবা যত্ন করবা মামা। তাহলে আপনার বৌমাকে নিয়ে আপনি একটু ঘরে যান, আমি কাজে টাজে বাইকে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে যা। যাও তো, তাহলে চলো। নদী ব্যাগটা নিয়ে যাও। তুমি তাড়াতাড়ি আসবা, হ্যাঁ? আর আমি তোমাকে ছাড়া থাকতে পারি কি? আচ্ছা। যত দ্রুত সম্ভব আসাবো। যাও যাও, বোঝাও ওকে। না, ওইগুলো বুঝলাম না। এত সময় দেখা যাচ্ছে। আয় আয় আয়। আরে ভাইয়া তো ব্যস্ত ছিস কেন? বাবার সাথে দিলাম নাকি? শোনেন ভাই, এত ঝামেলা করা তো কিছু নাই। সুন্দর করে শ্বশুর মনে দিয়েছে, এমন ঝামেলা কিছু দেখতেছি না। শুধু ঠিকঠাক মতো শরীরটা নেই, কাজ হয়ে যাবে। ঠিক আছে টেনশন করার দরকার নেই। কাউকে বিশাল জিজ্ঞেস করেছি না? আর বাকি 30,000 টাকা আমি কাউকে বিকালে দিয়ে দেবো। তুমি বলে কত টাকা নিয়ে দেবে? এত কষ্ট নষ্ট করতে পারবো না। আপনি 20,000 পাঠাচ্ছেন, 30,000 বাংলা, কিন্তু বাকি 30,000 হবে না। এখন আমি 30,000 যোগ করতে হবে। আরে ভাই, গ্রাম থেকে আনছি ভাইয়া, একটা মতন চকচক করতেছে। এই ঋতু আছে, সব কিছু নতুন, বুঝেন না? দেখতে মারা কিন্তু একদম আমার যাবো না। শোনো, যদি মাল ভালো হয় তুমি আরো 30,000 টাকা করছো না, তোমার জন্য সমস্যা নেই। মাল চাই ভালো, ভালো না টাকা নিয়ে প্রশ্ন নাই। আরে ভাই, আমি তো জানি আপনার তো বাস বুঝি না। ঠিক আছে সমস্যা নেই। তাহলে তুমি আগামীকাল বিকালে 100 টাকা নিয়ে যাবা। আর যদি খুঁজে বাজে আর থাকে, মানে আমি চাই যে পপুলার সেই, মানে আমি একবার দেখলে সেই অতীতের কথা মনে পড়ে। ঠিক আছে আমার কিছু করতে তুমি নিয়ে দেবো। তুমি তোমার যদি আমি সব দিয়ে দিলাম আমার কি, তাহলে আমার জিনিসটা ভালো চাই। অবশ্যই অবশ্যই। আর আপনি তো কিন্তু আমরা সচলে, ঠিক আছে? ছোট ছোট প্রেম করলি, এইটা সেটা সব আমি আপনারা দেবো। আপনার টেনশন করবে লেগে আজকে যেটা দিলাম, তাই একবার সাবধান কিনা দিলেন, পরে দিলে একটা নাম পাই যাবে। টাকা নিয়ে ঝামেলা নাই। তুমি টাকা যা দিবেন আমি দেবো, সমস্যা নেই। আমার ব্যবসা চলেছে পপুলার ব্যবসা চাই আমি। টাকা বিকল্প নাই, আমি চাই জিনিস ভালো। ঠিক আছে ওকে যা পাই তুমি নিয়ে যাবে। দেখা হবে তাহলে। আচ্ছা ঠিক আছে। Yes. কই গেল? এখন আসে না কেন? আমার তো ভয় লাগতেছে। আমার তো এখন আর ভালো লাগতেছে না। কি করি? মামা, অপু কোথায়? তুমি আমার মেসেজ করে নাই? আপনি একা কেন? কি অপু কোথায়? কিসের আমার অপু কোথায়? কিসের অপু? কি বলতেছো তুমি? হ্যাঁ আপনি না মামা, আপনি আমার সাথে এমন করতে পারেন না। কিসের মামা? এখানে প্রতিতারা, এখানে কোনো মামা টামার ঠাই নেই। ঠিক আছে মামা, আপনি না মামা লাগে, আমার এরকম ক্ষতি করবেন না মামা। কিসের মামা? এখানে মামা বলে কোনো শব্দ নাই। এখানে ভাই দাদা এইসব শব্দ। ঠিক আছে প্লিজ। এটা হলো প্রতিতারা। আমার অপু কোথায়? কিসের অপু? অপু তো টাকার বিনিময়ে চলে গেছে। অপু টাকার বিনিময়ে তোমাকে আমার কাছে বিক্রি করে গেছে।
মানে কি? মানে কি সোজা, তুমি বুঝো না? এখানে বিভিন্ন রকম শিল্পপতিরা আসবে, তুমি তাদের আনন্দ উল্লাস করবা, বিলাসিতা করবা, বিনিময়ে আমি টাকা পাবো, সেই টাকা থেকে তোমাকে দিব অপুরান্ত টাকা দিব, তুমি কোনো টেনশন করো না। এই ওঠো। আরে পতিতালা, আমি তো কিছু বুঝতেছি না মামা। তুমি বুঝো না? না। তুমি বাংলা কথা বলো না? এখানে বিভিন্ন প্রকার শিল্পপতিরা আসবে, তাদের সাথে তুমি আনন্দ উল্লাস করবে, আমি টাকা পাবো, বিনিময়ে তোমাকে সেই টাকা থেকে অনেক টাকা দিব, মন ভরিয়ে দিব। কথা বুঝতে পারো না? মামা দেখেন আমার প্লিজ, আমার যেতে দিন, আমি থাকবো না এখানে মামা। আরে না, তুমি যত সহজ ভাবতেছো আসলে এই জিনিসটা এত সহজ না। এখানে যাওয়ার মতো জায়গা নেই, প্লেস নাই। কথা বুঝতে পারছো? প্লিজ মামা, আমাকে যেতে দিন, আমি চলে যাবো মামা, আমি থেকে থাকবো না। কথা কম বলো, তুমি ইচ্ছে করলে যেতে পারো না। তুমি এমনিতে আসলে আমার এখানে টাকার বিনিময়ে এসেছো, টাকা পেলে মানুষ যে কোনো কিছু করতে রাজি। আমি থাকবো না মামা এখানে, আমি থাকবো না। কথা কম বলো, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করো না। ড্রেস চেঞ্জ করো, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে যাও। লোকজন আসবে, যে কোনো সময় আসতে পারবে। না, আমি এখানে থাকবো না, চলে যাবো। আমি চলে যাবো, আমি থাকবো না এখানে, চলে যাবো। আমি থাকবো না, আমি চলে যাবো, আমি থাকবো না। কথা কম কর। আমি থাকবো এখন না। আমার বন্ধু বান্ধব আসবে, শিল্পপতি আসবে, বিশাল আনন্দ দিবি। আনন্দ যদি কোনো ত্রুটি না আসে, টাকা বিনিময়ে যা লাগে তা দিবি। আমি থাকবো না, আমি এখানে থাকবো না। যত সব তাড়াতাড়ি দিবে নি ফ্রেশ হয়ে। আমি কি ভুল করলাম? আমি কেন বিশ্বাস করতে গেলাম? আমি কি করব এখন? আমি কি করব? আমি কেন আসতে গেলাম? আরে চাচা, কেমন আছিস? এই তো চাচা, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। চাচা যান, কত আসতে কষ্ট দিচ্ছি। আসতে কষ্ট নেই তো? আমি কি যে করলাম চাচা? ছোটবেলায় আছি, তাতে কি হচ্ছে? রাস্তাঘাট তো আমার মনে আছে। চাচা, এটা কিন্তু আপনার ভাইস তো? কি করতেছো? বেশ ভালোই তো। চাচা, কি করবো? লজ্জা করেছি কি মজা করে চাচা? কি কয় ভালো? আমরা কিন্তু চাচা পড়াই আছি, বিয়ের সাথে করে এমন একটা বন্ধ অবস্থা যদি করতেন, আপনি আপনার ভগবানের নিয়ে উপরে যান, আমি নিজে পেরে যাচ্ছি। আর না চলো কিছু লাগে না। আর চাচা একটা কথা বলে বলছেন, না না না, এতদিন পরে আমরা বাসায় আছি, খালি হাতে বলেছি, নিজের কাছে স্মরণ না বলেছে। আর না জানছি চলো যাও তো তুমি, যাও যাও, আমি আর বলছি কি জানেন না, আসো। আমি কি দোষ করছিলাম? আমার দ্বারা এরকম করলো কেন? আমি কি করছিলাম ওনাদের? তাদেরকে আমার বিশ্বাস করাটাই ভুল ছিল। আসো, বসো এখানে, দাদা হও। তুই এখন কান্না করতেছিস কেন? তোর বলছিস যে কান্না করবি না, চুপচাপ বসে থাকবি। আজ আমি কান্না শব্দ না পাইনি, ঠিক আছে? সোজা হও। একটা শুরু করে দিছে, কি একটা অবস্থা। আমি আমি কি কান্না করতে বলছি এভাবে? হ্যাঁ, এখন লোকজন আসলে দেখি কি বলবে না। তুই এর কাছে এসে না, কি এসে কান্নাকাটি? হ্যাঁ, কোনো প্রকার কান্নাকাটি চলবে না। কি বলছি? আবার তুই ওখান থেকে তুই কাঁদবে না কোনো, ঠিক আছে? আমার এক শিল্পপতি আসতেছে, প্লিজ, ঠিক আছে? তোদের যদি এই সমস্ত কান্নাকাটি থাকে, তা আমার অবস্থাটা কি করবে? আমি যেন কোনো প্রকার কান্নাকাটি না দেখি দুজনের একজন, ঠিক আছে? একদম চুপচাপ। কি হয়েছে বোন, তুমি কান্না করতেছো কেন? তুমি কে বোন? তুমি কি? আমি আমি আমার নাম তানিয়া, তোমার নাম কি বোন? আমার নাম তানিশা। আমি আর প্রতারকের শিকার হয়েছি বোন। ওটা তো আমিও হয়েছি। তুমি হয়েছো? একটা ছেলে ভালোবাসা অন্ধ হয়ে আজকে এতটুকু চলে আসছি, ফ্যামিলি থেকে না বললে ভাইকে চলে আসছিলাম। আমারও বোন একই অবস্থা। আমরা কি করবো এখন বোন? কি করবি? চলে আসছি, দাঁড়ালে নিয়ে চলে আসছি, আর এখন কিছু করার নাই। আর কি করবো এখন?
বের হোক, এখন একটা বুদ্ধি বাই করতে হবে আমরা এখান থেকে ভাগার জন্য। হ্যাঁ বোন, সেটাই করতে হবে। কিছু একটা করতে হবে, না হলে ওই দালাল তো আমাদেরকে একদম শেষ করে দিবে। চল আমরা কিছু একটা করি, দেখি কোন দিক দিয়ে যাইতে পারি। হ্যাঁ হ্যাঁ চল। চল। চল কেউ না এলে চলে যাই। তো আগে শিপমেন্টটা তো ক্যান্সেল হয়েছিল, ভাড়াটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? এখন যে শিপমেন্টটা আর 15 তারিখ, এই শিপমেন্টটা 100% আপনি বের করতে হবে, ঠিক আছে? বস স্বাগতম স্বাগতম। আরে রানা, কি অবস্থা? ভালো আছো? বস ভালো আছি, খবর একটা। বস একবারে ডিউটি ওই চলো, কি করা যায় ওকে? চলো। দোকান ভাই চোখে তো লাগে না। বস আসেন আসেন বস। ঠিক আছে। বস ঠিক আছে। আচ্ছা, করবি, তুমি- আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, যাও। আচ্ছা, দরজা লক করে যাচ্ছি শুনতে, হ্যাঁ? কি বলছো তোমাদের? কান্না করো কেন? আমাদেরকে এখানে আটকিয়ে রেখেছে কি আর কেউ গেছে তোমাকে এখানে? ওই যে ওই দালাল লোকটা। দাঁড়াও বলতে তোমরা এখানে কেউ আসছো এখানে? আমরা একটা প্ল্যান করেছিলাম, ওই বাড়ি থেকে ভাইকে চলে আসছে বিয়ে করবো বলে। আর ও বলছে, আমি বলছি তুমি যেখানে নিবে ওখানে যাবো, ও এখানে নিয়ে চলে আসছে। আর তারপরে তুমি কেউ আসলে এখানে? আমাকেও নিয়ে আসছে এইভাবে, আমাকে বলছে যে তোমাকে আমি বিয়ে করব, আমার সাথে আসো। এই কথা বললাম, ওই দালালের কাছে আমাকে দিয়ে নাকি ওনার কাছ থেকে অনেক টাকা নিয়ে গিয়েছে। আচ্ছা, তোমরা টেনশন করো না, দেখি তোমাদের জন্য কি করা যায়। তোমাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি ঢাকা। ঢাকা। আর তোমার কোথায়? একসাথে আমাদের। একসাথে বাসা? হ্যাঁ। তাহলে যখন প্রেম করছো তখন বুঝতে পারলাম না যে এরকম একটা ছেলে যে তোমার সাথে প্রতারণা করবে। না আমরা না, বুঝতে এখানে পারিনি। এসে জানছি যে এমন করছে। ও আচ্ছা, তোমরা টেনশন নিও না, দেখি তোমাদের জন্য কিছু একটা করা যায় কিনা। ভাইয়া আপনাকে বাঁচান ভাইয়া। না, ঠিক আছে, শোনো শোনো শোনো, আমি বলি তোমাদের কি বলি শোনো, আমি বলি, ভাইয়া বাঁচায় বলে। আমার কথা শোনো। হ্যাঁ তোমাদের মতো আমারও বোন আছে, ঠিক আছে? যে তোমাদের দেখে অসহায় দেখে আমার খুব খারাপ লাগতেছে, ঠিক আছে? সমস্যা টেনশন করো না, আমি তোমাদের এখন সর্বোচ্চ চেষ্টা করবো, কারণ এখানে একটা অনেক ক্রিটিক্যালি জায়গা, এই জায়গাতে সচরাচর কেউ ছুটি দিতে পারে না। আমার পড়াশোনায় হেল্প লাগলে আমি পড়াশোনায় হেল্প করবো, এমনকি প্রয়োজন পড়লে যদি টাকাটুকু লাগে, যত টাকা লাগে আমি দিয়ে তোমাদের দুজনকে আমি ছাড়া নেবো, তোমরা কোনো টেনশন করো না, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আজকে রাতে কোনো থাকো, কালকে আমি যেভাবে হোক তোমাদের আমি যা কিছু লাগে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে তোমাদেরকে আমি নিয়ে যাবো, ঠিক আছে? থাকো তাহলে, তোমরা রেস্ট করো, হ্যাঁ? তাহলে আমি ঠিক আছে ভাইয়া, আমাকে একটু হেল্প করবেন? অবশ্যই তোমার কোনো টেনশন না, খাওয়া দাওয়া করছো তো না? না ভাইয়া এখন আমরা আরো দেয় নাই। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া দিবে, সমস্যা নাই, তোমরা থাকো, হ্যাঁ? আমি দেখি কি করা যায় তোমাদের জন্য, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। ওকে, থাকো। ঠিক আছে, যাক বাঁচা গেল, একজন ভালো মানুষ আসছে। বললাম ভাইয়াকে, দেখি কালকে ভাইয়া কি করে আমাদের জন্য। হ্যাঁ। দেখা যাক ভাইয়া কি করতে পারে আমাদের জন্য। আমরা আমরা কিছু একটা তো করতে পারবো ভাইয়ার জন্য। যাক আমাদের কপালে একজন ভালো মানুষ জুটলো, আসলো আমাদের কাছে। বস ঠিক আছে তো? একদম 100। আর এগুলো আমার জন্য রেখে দিবা, আমার টাকা দিবা, তোমাকে আমি দিব না, ঠিক আছে? জি বস। তো ঠিক আছে, তাহলে আমি গেলাম। আচ্ছা। তার কালকে আমরা রাখবো, ঠিক আছে? ঝামেলা না হয়, হ্যাঁ? আচ্ছা।